হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কিছু কথা বলবো। সরি আমি বলবো না। আমি এটার জন্য প্রস্তুত নাই, আমি একদমই প্রস্তুত নাই এটার জন্য। মানে আমি বলতে চাইতেছি না, তারপরও বলতে হইতেছে। মানে এটা আমার 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 ভিতর থেকে জোর করতেছে যে না আপু তুমি এগুলো কিছু বলো, ঠিক আছে? তার জন্য তারপরও মানে বলতেছি, আপনারা এই ভিডিওটা দেখেন, তারপরে আমি বলতেছি। ওকে, একটু জল দেবে না, একটু দেন। তোমার এখানে কি হয়েছে বলো দাদি? তোমার কি দিয়ে মেরেছে? এইটা বাইরে কি দেখ গলা টিপে মুছিয়েছে। গলা তোমার গলা টিপে ধরেছে কালকে? আর গলা টিপে রোজই ধরে। আর আর এই যে বাড়িয়ে খাই কি দিয়ে এখানে আগুন দিচ্ছে না? না, কি যে বাড়িয়ে গেছে কেটে গেছে। এটা কালকে করেছে? হ্যাঁ, ছেলের বলে আমি যুক্তিতে ছেলের করা। আচ্ছা। ছেলে ছেলে এটা কি তোমার বিটার বউ করেছে কাজ? হ্যাঁ। তো এই ভিডিওটা দেখে কি বুঝলেন? আমার জানার মতো যারা বুঝো তারা অবশ্যই বুঝলেন, কিন্তু যারা না বোঝা তাদেরকে হয়তো আবার দেখতে হবে, তারপরে বুঝতে পারবেন। আর কিছু বলার নাই। আর একটাই কথা বলি, আমি এই ভিডিওটা নিয়ে আজকে কেন কথা বলতেছি। আমি বলতেছি এই কারণে যে আমি কালকে রাতে যখন ঘুমাবো, সো আমি কালকে রাতে অনেক ডিপ্রেশনে ছিলাম। ডিপ্রেশনে থাকার পর আমি আগ থেকে আমি যখন ডিপ্রেশনে থাকি তখনই আমি রোস্টিং ভিডিও দেখি। তো আমি অপু ভাইয়ের রোস্টিং ভিডিও দেখতেছিলাম। অপু ভাইয়ের রোস্টিং ভিডিও দেখতে যাই, আমি অপু ভাইয়ের রোস্টিং ভিডিও চার্জ করতেছি, যেহেতু আমি ডিপ্রেশনে আছি। ডিপ্রেশন বলে কথা। তো অপু ভাইয়ের রোস্টিং ভিডিও দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, আর যেহেতু আমাকে নিয়েই করে তারপরে আমার কাছে অনেক ভালো লাগে। মানে আমি ওই সময় অনেক হ্যাপি থাকি। তো আমি কালকেও সেম কাহিনীটাই করতে গেছিলাম। তো করার আগে মানে আমার সামনে এই ভিডিওটা আসে। তো আসার পর আমি ভিডিওটা দেখলাম, মজায় দেখতেছিলাম। মানে মজা করে আমি টিপ দিয়েছি যে দেখি কি বলে। হয়তো আমি ভাবছিলাম যে ওনাকে নিয়ে হয়তো কেউ রোস্টিং করছে। সো পরে আমি ভিডিওটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখলাম, দেখার পরে এই কাহিনীটা দেখার পরে আমি তো একদম মানে আমি কি বলবো, আমার মুখের কোনো ভাষাই নেই। মানে আমি পুরাই হয়ে গেছি গা। তো পরে আমি সারা রাত ধরে ভাবার পরে আমি বললাম যে না, এবার চুপ থাকলে হয় না, আমি একটা ভিডিও করি, দেখি। জানি আমাকে এই ভিডিওটা নিয়ে রোস্টিং করবে, তারপরও আমি এই ভিডিওটা করতেছি। কেন করতেছি? যে যারা মানে অবুঝের, আমার মনে হয় কিছু মানুষ আছে এখন অবুঝের, মানে আমাদের মাদের গায়ে হাত তোলে। এগুলা ঠিক না ভাই, ঠিক আছে? এগুলো একদমই ঠিক না। যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে দুনিয়াতে আনছে, আমরা তার গায়ে হাত তুলতেছি। আল্লাহ, এটা তো মানুষের কাতারে পড়ে না, এটা মানুষ নামে জানোয়ার আছে না, জানোয়ারের কাতারে পড়ে। আমি কিছু বলতে চাইতেছি না, আমার কথা আপনারা রাগ হবেন না। এটা আমার বলার দরকার, তাই আমি বলতেছি। তো ভাই একটাই কথা বলে আমি ছোট মুখে একটাই কথা বলে, মাকে কখনো অবহেলা করো না। মাকে সবসময় ভালোবাসার চেষ্টা করো প্লিজ ভাই। দুনিয়ার সবকিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাতে পারে না। আজকে তুমি যার কথা ধরে তোমার মায়ের গায়ে হাত তুলতেছো, সেও কিন্তু একদিন মা হবে। সো আমার কথাটা তুমি বুঝতে পারতেছো। তোমার সন্তানও কিন্তু তোমার সাথে এমন করবে, তুমিও একদিন বাপ হবে। প্লিজ একটু রেসপেক্ট করো মাকে। আমাদের মায়ের মতো কেউ আমাদেরকে এরকম ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন করতে পারবে না। এটা এই দুনিয়ার কেউ পারবে না, একমাত্র মা ছাড়া। আমাদের মা ছাড়া এগুলা কেউ পারবে না। আরেকটা কথা বলি আমি, তুমি হয়তো টাকা দিও, তোমার হয়তো অনেক টাকা, ভরপুর টাকা, বাড়ি ভরা টাকা, গোলা ভরা টাকা, তোমার বস্তা ভরা টাকা তোমার, কিন্তু একটা জিনিস কি জানো? তোমার কোটি কোটি টাকা হলেও তোমার ওই যে মায়ের যে ভালোবাসাটা না, ওটা তোমার কমতি থাকবে। আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক কোটিপতি আছে, তাদের অনেক বাড়ি, অনেক বড় বড় বিশাল বাড়ি, 10 তলা 20 তলা, কিন্তু তাদের প্রত্যেকটা বাড়িতে একটা দারোয়ানের জন্য রুম আছে, আলাদা একটা সুন্দরভাবে একটা দারোয়ানের জন্য রুম আছে। কিন্তু কি হলো, তার মায়ের জন্য একটা রুম নেই। তার মা থাকে কোথায়? বৃদ্ধাশ্রমে। কি মানবতা, তাই না? আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, এটা কিন্তু আমি সবাইরে বলতেছি না, যাদেরকে বলতেছি তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে তাদের গায়ে লাগবে অবশ্যই, সেটার জন্য আমি সরি। আর কিছু বলার নাই। তো আমার আজকের জন্য কথাগুলো শেষ। আর যাওয়ার আগে একটাই কথা বলি, প্লিজ ভাই, আমাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করো প্লিজ। ভিডিওটার দ্বারা আপনারা কি বুঝলেন আমি জানি না, হয়তো আমি ছোট মানুষ, ছোটভাবে কথা বলতেছি, আমার অনেক ভুল হতে পারে, স্বাভাবিক, আমার অনেক ভুল হতে পারে, কারণ আমি ছোট, আমি আপনাদের থেকে শিখবো।
আমি আগের অনেকগুলা ভিডিওতেও বলছি যে আমি আপনাদের থেকে শিখবো, আমি আপনাদের থেকে শিক্ষা নিতে আসছি, দিতে আসি নাই। সো আমার যদি ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু নতুন, আমার আগের চ্যানেলটা কোনো একটা প্রবলেমের কারণে আমি বাদ দিয়ে দিছি, আর এই চ্যানেলটা নতুন। সো সবাই একটু হালকা এভাবে একটা টিপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবো, এভাবে একটা টিপ দিবেন, কলিং বেল হয়ে যাবো, এভাবে একটা টিপ দিবেন, কমেন্ট হয়ে যাবো, এভাবে একটা টিপ দিবেন, লাইক হয়ে যাবো, ঠিক আছে? তো অনেকে আমার উপরে রাগ হচ্ছেন, তবে আমি যাওয়ার আগে একটাই কথা বলি, প্লিজ আমাকে মাফ করবেন। আমি মাফ চাইতেছি আপনাদের কাছে, তবে আপনাদের মানসিকতাটা ঠিক করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের মাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।